لا يذوقون فيها بردا ولا شرابا. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি যদি কখনো তায়েফে যাই, বলবো ডেকে মাটিকে আমার নবীর খুন ঝরলো কোথায়। বলে দাও তায়া জামাই, প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লি কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক দুনিয়ার মধ্য থেকে, সমাজের মধ্য থেকে আমাদের সকলকেই শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে আল্লাহর ঘর মসজিদে আসবার মতন তৌফিক দান করলেন। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি বিশ্বনেতা, বিশ্বনবী, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কিরাম, আজকে আলোচনা করার উদ্দেশ্যে সূরা নাবা 21 নম্বর আয়াতে কারিমা থেকে পরপর কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আমরা কিছু কথা বলবো এবং শোনার পরে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দেয়, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা নাবার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম রয়েছে, জাহান্নাম আছে। আল্লাহ পাক ইন্না দিলে গুরুত্বটা খুব বেশি হয়, মানে নিশ্চয়। আমরা যদি কোনো কাজের গুরুত্ব বোঝাতে চাই তাহলে আমরা বলি অবশ্যই, নিশ্চয় এই কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম রয়েছে। জাহান্নাম আছে না নাই? এই বাংলাদেশ সহ পৃথিবীর অনেক নাস্তিক তারা জাহান্নামকে বিশ্বাস করে না। তারা বলে যে মারা যাব, এই পর্যন্তই শেষ, আর মাটির সঙ্গে মিশে যাব। সকলে বলি নাউযুবিল্লাহ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমাদের অধিকাংশ মুসল্লির মুখস্থ, কারণ 12 মাস যদি আমাদের কাজে নাও লাগে, মানুষ মাটি দেওয়ার সময় এটা আমরা প্র্যাকটিস করি। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার এই মাটিতে তোমাকে রেখে দিলাম। এমন একটা সময় আসবে আল্লাহ পাক এই মাটি থেকে আবার পুনরায় তোমাকে জীবিত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই জাহান্নাম রয়েছে। জাহান্নাম কাদের জন্য? লিত্তাগীনা মাআবা। আল্লাহ পাক বলছেন অবাধ্য মানুষের জন্য। অবাধ্য কারা? যে মানুষগুলো আল্লাহর আদেশ এবং নিষেধ মানে না, আল্লাহর আদেশ মানে না, নিষেধও শোনে না, এই মানুষগুলো হচ্ছে অবাধ্য, সীমালঙ্ঘনকারী।
এই মানুষগুলা যাবে জাহান্নামে, ভয়ঙ্কর জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে, লা ইয়াযুকুনা ফিহা বারদাহু ওয়ালা শারাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানে তারা জাহান্নামের ভিতরে আল্লাহ পাক যাদেরকে ফেলে দিবেন, এই মানুষগুলা সেখানে যুগ যুগ ধরে থাকবে, সেখানে কোনো স্বাদ তারা গ্রহণ করতে পারবে না। সকলে বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ জাহান্নামের ভিতরে আল্লাহ পাক যখন ফেলে দিবেন, কোনো স্বাদ আস্বাদ, সেখানে কোনো স্বাদ গ্রহণ করার সুযোগ জাহান্নামীদের থাকবে না। কারণ জাহান্নামীদেরও ক্ষুধা লাগবে, পানির পিপাসা লাগবে। চৈত্র মাসে যে ধান কাটার সময় আগে আসতেছে, ধান কাটতে কাটতে আমরা কয়েকবার সামাই দম নেই কি নেই না, এবং পানি খাবার জন্য ছায়ায় বসি। যার জমিতে আমরা কাজ করি তাকে বলি, ভাই পানি নিয়ে আসো, বাড়ি থেকে পানি নিয়ে আসে, স্যালাইন নিয়ে আসে, কত রকম ব্যবস্থা করা হয় শরীরটাকে ঠান্ডা করার জন্য। কিন্তু জাহান্নামের ভিতরে এই সুযোগ থাকবে না। কাদের জন্য? যারা আল্লাহর অবাধ্য সন্তান, যারা নামাজ পড়ে না, এরপরে রমজান মাসে রোজা করে নাই, এরপরে পর্দাপুশিতা করে না, দান সদকা করে না, মিথ্যা কথা বলে, চগলখুরি করে, এই মানুষগুলা আল্লাহর অবাধ্য সন্তান, অবাধ্য বান্দা। সম্মানিত মুসল্লি কিরাম, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো স্বাদ গ্রহণ করতে পারবে না। এরপর আল্লাহ পাক বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তারা দুইটা জিনিসের স্বাদ পাবে। কয়টা জিনিসের? দুইটা জিনিসের স্বাদ আল্লাহ পাক জাহান্নামীদেরকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীরা দুইটা স্বাদ অনুভব করবে। এক নম্বর হলো উত্তপ্ত গরম পানি, এতটাই ফুটন্ত গরম পানি, মানুষ যখন জাহান্নামের ভিতরে টকবক করে ফুটতে থাকবে, মানুষগুলা হাউমা করে কান্না করবে, আল্লাহর কাছে পানি পানি বলে চিৎকার করবে। আল্লাহ পাক ওই সময় উত্তপ্ত পানির ব্যবস্থা করে দিবেন। ওই পানি পান করার প্রয়োজন হবে না। যেই পাত্রে পানিটা ব্যবহার করা হবে, খেতে দেওয়া হবে, ওইটা আগুনের তৈরি, তামার তৈরি, ফুটান্ত গরম আগুন। ওই পানির গ্লাস যখন মুখের কাছে নিয়ে যাওয়া হবে, আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে, মুহাদ্দিসগণ লিখেছেন, যখন ওই পানিখানা মুখের কাছে নিয়ে যাওয়া হবে, ওর তাপে মুখের গোস্তগুলা ঝলছে ঝলছে সব পড়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, আর আমরা কেমন করে আল্লাহর অবদ্ধ হয়ে চলাফেরা করতেছি। গায়ে শক্তি আছে, সামর্থ্য আছে, বল আছে, ক্ষমতার দাপট আছে, এই সমস্ত আমরা সৎ ব্যবহার করছি না। ভালো কাজে যদি এই ক্ষমতাগুলো ব্যবহার করতাম, উন্নয়নমূলক কাজে, তাহলে অবশ্যই আল্লাহ পাকের একটা প্রতিদান দিতেন। কিন্তু আমরা অন্যায় কাজে এই ব্যবহার করতেছি। বাচ্চাগুলো এক এক জায়গায় নেন, হ্যাঁ, যার যার বাচ্চা তার পাশে পাশে রাখেন। এই বসো মুনি, বসে থাকো। জাহান্নামীরা দুইটা স্বাদ অনুভব করবে, একটা হচ্ছে উত্তপ্ত গরম পানি, আর 2 নম্বর পুজ রক্ত। নাউজুবিল্লাহি মিন যালিক। শরীরের একটা ছোট্ট ফোড়াও যদি হয়, সেখান থেকে রক্ত পুজ বের হয় না? ওইটা দেখলে ঘৃণা করে না আমাদের? ওই রক্ত এবং পুজ জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। আল্লাহু আকবার! এমন ভয়ঙ্কর দৃশ্য জাহান্নামের ভিতরে চলবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাযাআউ বিফাকা, এটাই তাদের জন্য প্রতিফল আল্লাহ পাক রেখে দিবেন। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এই যে আগে যে কথাগুলো বললাম, জাহান্নাম আছে, জাহান্নামে অবদ্ধ মানুষগুলা থাকবে, রক্ত এবং পুজ গরম পানি খেতে দেওয়া হবে। এইটা যে হবে, যারা এই মানুষগুলা যারা বিশ্বাস করে না, অবিশ্বাস যারা করে, এই মানুষগুলা যুগ যুগ ধরে জাহান্নামের ভিতরে থাকবে। সকলেই বলি নাউজুবিল্লাহ।
এখন বলেন তো আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই। আমি আপনাদের সামনে যে হাদিসগুলা বলবো, 17 শ্রেণীর মানুষ, 17 শ্রেণীর মুসলমানদেরকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবে নামাজ রোজা করার পরেও। কয় শ্রেণীর? 17 শ্রেণীর মুসলমান জাহান্নামে যাবে। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে এই 17 প্রকার মানুষ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই 17 প্রকার খারাপ কাজ থেকে আমাদের বাঁচতে হবে। যদি বাঁচতে পারি আল্লাহ পাক জান্নাত দান করবেন। এই 17 প্রকার মানুষদেরকে আল্লাহ পাক যে জাহান্নামে দিবেন, জান্নাতে দিবেন তা না। এই অপরাধগুলো যারা করবে আপনি 1 মিনিট থাকতে পারবেন। আল্লাহ পাক যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে এরপরে জাহান্নাম থেকে বের করবে। আল্লাহ পাক যদি চায়, আল্লাহ পাক যদি মাফ করে দেন তাহলে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, আর যদি না চায় আবার জাহান্নামে আমাদের থাকতে হতে পারে। সম্মানিত মুসল্লি ইকরাম, আয়াতের ব্যাখ্যা অনেক ছিল কিন্তু ওইদিকে গেলাম না। এই 17 শ্রেণীর সঙ্গে আমাদের পরিচিত হতে হবে। সম্মানিত মুসল্লি ইকরাম, আল্লাহর নবী বলেন 17 শ্রেণীর মুসলমানদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। তার ভিতরে 1 নম্বর হলো তারা যে মানুষগুলা হারাম খাদ্য ভক্ষণ করে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেই মানুষগুলা শরীরের ভিতরে হারাম খাদ্য ঢুকায় এই মানুষগুলা নামাজ রোজা করার পরেও জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। সকলেই বলি নাউজুবিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, হাযা হালালু ওয়া হাযা হারামুল লিতাফতারু আলাল্লাহিল কাযিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হালালকে আঁকড়ে ধরো, হারামকে বর্জন করো। যেই মানুষগুলা হারাম খাদ্য ভক্ষণ করবে, এই হারাম খাদ্য দ্বারা শরীরের রক্ত চর্বি এইগুলা দিন দিন বৃদ্ধি পাবে। আর এই হারাম খাদ্য নিয়ে যতই আল্লাহর দরবারে তারা সিজদা করুক না কেন, ওই সিজদা ছাদের উপরে উঠবে না এবং ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। ওই শরীরটা জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। সকলেই বলি নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে। সুদ ঘুষ যারা করে, দুর্নীতি যারা করে, মানুষের কাছ থেকে যারা সাদার টাকা তুলে বছরে বছরে হজ করে, ওই মানুষটা যতই নামাজ রোজা হজ যাকাত করুক না কেন, ওই মানুষটার যাওয়া লাগবে জাহান্নামে। যে জানেন সে দিয়ে দিতে পারছেন না, এত অশান্তি। সব দিয়ে দেন, বাইরে যেগুলো আছে সব দেন। একটু পর পর আবার এই ফ্যান্দ করবেন। শয়তান মসজিদের বাইরে থুয়ে আসবেন, ভিতরে আনবেন না। একজন ফ্যান দিতে সব ওই হা করে সুইচ মুখে তাকে থাকে। কথাগুলো যে কত বড় গুরুত্বপূর্ণ, মরার পরে বসবেন। যারা মরিয়েছে ওখানে তুলতে পারতেন, ওরা এসে বলতো যে কত ধানে কত চাই। তাহলে 1 নম্বর জাহান্নামে যাবে মুসলমান হওয়ার পরেও তারা, যে মানুষগুলা হারাম খাদ্য ভক্ষণ করে। এরপরে নাম্বার 2 হলো ওই মানুষগুলা জাহান্নামে যাবে যেই মানুষগুলা আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে। এই মানুষগুলা জাহান্নামের ভিতরে চলে যাবে। বাবার কোলের আত্মীয়, ফুপু চাচা, এইগুলার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। সম্পদ ভাগাভাগি করতে যে অনেক সময় কথা কাটাকাটি হতেই পারে, কিন্তু এই সম্পদ বন্টন করা নিয়ে যুগের পর যুগ কথা বলে না এবং আত্মীয়র সম্পর্ক, আত্মীয়র পরিচয় দেয় না। ওই বেটা যত বড় হাজি হোক, মুসল্লি হোক এবং মুফতি মুহাদ্দিস হোক না কেন, আল্লাহর নবী বলেন আত্মীয়র সম্পর্ক যারা ছিন্ন করবে ওই মানুষগুলা জাহান্নামে চলে যাবে। সকলেই বলি নাউজুবিল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে শুনতে হবে। 1 নম্বরে হারাম খাদ্য ভক্ষণকারী। 2 নম্বর যারা আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে। আত্মীয়র সম্পর্কের জন্য ছিন্ন করা যাবে না।
বোনের সঙ্গে অনেক ভাই কথা বলে না, সম্পদ দিতে হবে তাই অনেক ফুবুর সঙ্গে কথা বলে না, চাচার সঙ্গে কথা বলে না। আল্লাহর নবী বলেন একটা মানুষের সঙ্গে 3 দিনের বেশি কথা বন্ধ করা রাখা যাবে না। পাড়া প্রতিবেশী হোক, বন্ধু বান্ধব হোক, একজনের সঙ্গে একটা বিষয় নিয়ে যদি তর্ক বিতর্ক হয় 3 দিনের বেশি তার সঙ্গে কথা বলা বন্ধ করা যাবে না। এজন্য 2 নম্বর, আত্মীয়র সঙ্গে সম্পর্ক যারা ছিন্ন করবে এই মানুষগুলা কোথায় যাবে? জাহান্নামে যাবে, মনে রাখবেন। এরপরে 3 নম্বর, প্রতিবেশীকে যারা কষ্ট দেয় এই মানুষগুলা জাহান্নামে যাবে। প্রতিবেশীকে দেখতে পারে না, টাকা পয়সার মালিক হয়ে গেছি, প্রতিবেশী একটু গরিব মানুষ, তাকে আমরা কষ্ট দিই, বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে তার যাওয়ার রাস্তা বন্ধ করে দিই এবং তার আঙ্গিনায় ময়লা আবর্জনা ফেলে বিভিন্ন কায়দায় যারা কষ্ট দেয় এই মানুষগুলা মুসলমান হওয়ার পরেও আল্লাহর জান্নাত তাদের কপালে জুটবে না। সুতরাং সাবধান হতে হবে আমাদের দ্বারা, যেন আমার অধীনস্থ পাড়া প্রতিবেশী যেন কষ্ট না পায়। কথার মাধ্যমে, চালচলনের মাধ্যমে, যে কোনোভাবে প্রতিবেশীকে যারা কষ্ট দান করে, আল্লাহর নবী বলছেন, সহিহ মুসলিমের ভেতরে হাদিসখানা এসেছে, প্রতিবেশীকে যারা কষ্ট দিবে এই মানুষগুলা জাহান্নামে চলে যাবে। সকলেই বলি নাউযুবিল্লাহ। এরপরে নাম্বার হচ্ছে 4, ওই মানুষগুলা মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে যে মানুষগুলা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার কথা শোনে না। বাবা যদি বলে ডান দিকে যাও, বাম দিকে যাই, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলছেন মা বাবা যদি হারাম কাজ করতে বলে ওই হারাম কাজ করা যাবে না, যদি শিরিক করতে বলে শিরিক করা যাবে না, মানুষের মাথায় লাঠি মারতে বলে লাঠি মারা যাবে না। কিন্তু যেই জায়েজ কথাগুলা, যেই কথাগুলা রাখার মতো, ওইটা যারা অবদ্ধভাবে চলাফেরা করে ওই সন্তান জাহান্নামে চলে যাবে। সকলেই বলি নাউযুবিল্লাহ। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী 3টা হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসের ভিতরে 1 নম্বর হলো পিতামাতার অবদ্ধকারী জান্নাতে যাবে না। এরপরে ওই ব্যক্তি দায়ুস, যার অধীনস্থ বোন এবং স্ত্রী পর্দার ভিতরে রাখে না, এরাও আল্লাহর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কথা বললেন যেই মহিলা পুরুষের বেশ ধরে সমাজের ভিতরে চলাফেরা করে, পুরুষের পোশাক চলতে ভালো লাগে, পোশাক পরতে ভালো লাগে, মজা লাগে, পুরুষের প্যান্ট শার্ট পরতে ভালো লাগে। অনেক মহিলা দেখবেন চুলটা বক কাটিং করে ছোট ছোট পুরুষের মতো, দূর থেকে বোঝাই যায় না সকিনা না মেয়ে মানুষ না পুরুষ মানুষ বোঝা যায় না। এই মহিলারা জাহান্নামে যাবে যারা পুরুষের বেশ ধারণ করে চলাফেরা করে। আমাদের গ্রাম অঞ্চলে যদি বা নেই, আপনি যদি একটু শহর অঞ্চলে চলে যান দেখবেন কত মহিলা মানুষ পুরুষের বেশ ধরে ঘোরাফেরা করছে। কত স্কুল ইউনিভার্সিটিতে কত জায়গায় এই মহিলাগুলা যদি এদের বিরুদ্ধে কথা বলা হয় যে নারী পুরুষের সমান অধিকার, এই সমস্ত হুজুরেরা নারী বিদ্বেষী, নারীদেরকে দেখতে পারে না, ঘর বন্দি করে রাখতে চায়। তাদেরকে তো ঘর বন্দি করে রাখতে আলেমরা চায় না, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাইতে চায়। আল্লাহ পাক এই পৃথিবীতে নারীদেরকে পাঠিয়েছে পুরুষদেরকে সন্তুষ্ট করার জন্য, ঘরের ভিতরে থাকার জন্য, কোন মাটি কাটা, কোনো কাজ কাম, দেশ চালানো, এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠাই নাই। যত দায়িত্ব পুরুষের, পুরুষ কামাই করবে আর মহিলারা খাবে, এই জন্য আল্লাহ পাক মহিলাদেরকে বানিয়েছে। কিন্তু মহিলারা এখন সারা পৃথিবীতে ছুটে বেড়াইতে চায়, বেড়াক, জাহান্নামে তাদেরকে যাওয়া লাগবে যারা পুরুষের বেশ ধারণ করে। এরপরে আল্লাহর নবী জানিয়েছেন 5 নম্বর, ওই মুসলমান জাহান্নামে যাবে যে মানুষগুলা অশ্লীল ভাষায় মানুষদেরকে গালাগালি করে। এমন কিছু মানুষ সমাজের ভিতরে আছে না নাই? ঝয় ঝগড়া বাদক, ইয়ার কি তর্ক বিতর্ক বাদক, মুখ থেকে শুধু অশ্লীল ভাষা বের হয়। কত রকম গালিগালাজ যা করে, যারা এই গালিগালাজগুলা করে, অশ্লীল ভাষা, উগ্র মেজাজি, এই মানুষগুলাও জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার যারা আছেন, উদারত আহ্বান থাকবে মানুষদের কাছে, মানুষদের সামনে, মানুষদের সাথে গালিগালাজ করা যাবে না। অশ্লীল ভাষায় যারা গালিগালাজ করে, কথায় কথায় যারা রেগে যায়, উগ্র মেজাজের মানুষ যারা,
এই মানুষগুলা নামাজ নিয়ে রোজা নিয়ে তাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক যদি চায় জাহান্নাম থেকে পুড়িয়ে পুড়িয়ে আবার তাকে হয়তো জান্নাত দান করতে পারে। এজন্য গালিগালাজ করা যাবে না এবং উগ্র মেজাজ দেখানো যাবে না। এরপরে আল্লাহর নবী বলেন 6 নম্বর ওই মানুষগুলা জাহান্নামে যাবে প্রতারণাকারী শাসক, যারা মানুষের সঙ্গে প্রতারণা করে। যে শাসক, যে সরকার তার অধীনস্থ জনগণের সঙ্গে প্রতারণা করে, ওই শাসক জাহান্নামে চলে যাবে। নির্বাচনে যাওয়ার আগে বলে কালভার্ট করে দেব, ব্রিজ করে দেব, এইটা দেব সেইটা দেব। 5 বছরের ভেতরে দেখা গেল জনগণকে কিছুই দিল না। ওই প্রতারক শাসক জাহান্নামে যাবে। আল্লাহর নবী এই কথা জানিয়েছেন। সহিহ বুখারীর 6618 নম্বর হাদিস। যেই শাসক জনগণের সঙ্গে প্রতারণা করবে, অর্থাৎ কথা দিয়ে কথা রাখবে না, এই শাসক জাহান্নামে চলে যাবে। সকলেই বলি নাউজুবিল্লাহ। এরপরে 7 নম্বর ওই মুসলমান জাহান্নামে যাবে যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ জোর দখল করে খেয়ে নিবে, জোর জবরদস্তি দখল করে নিবে। অন্যের সম্পদ দখল করে যারা নিবে, এই মানুষগুলাও জাহান্নামে যাবে। 7 নম্বর হচ্ছে ওই মানুষগুলা যারা অন্যের সম্পদ দখল করে খাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কতটুকু সম্পদ দখল করে নেবে? আল্লাহ নবী বলেন, একটা পেঁপে গাছের ডালও যদি হয়, অন্যায়ভাবে যদি তার কাছে না বলে খেয়ে ফেলে বা নষ্ট করে, তাকে জাহান্নামে যাওয়া লাগবে। সকলেই বলি নাউজুবিল্লাহ। একটা পেঁপে গাছের ডালের কি কোনো মূল্য আছে আমাদের কাছে? কথা বলেন। আপনি মাঠে গেলেন, যাওয়ার পরে ভুট্টার পাতা সব ভেঙে বস্তা বোঝাই করে গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসলেন, সে কিন্তু আপনাকে অনুমতি দেয় না, সে কিন্তু রাগ করে না? আপনি না বলে নিয়ে আসলেন, এই কারণে জাহান্নামে যেতে হতে পারে। ঘাস লাগিয়ে রেখেছে, আপনি তার কাছে বলা নাই কওয়া নাই, 2 পাজা ঘাস কেটে নিয়ে আসলেন, এটা অন্যায়। একটা পেঁপে গাছের ডালের কথা আল্লাহর নবী বলছেন যে অন্যের সম্পদ যারা অন্যায়ভাবে খেয়ে ফেলে বা দখল করে নেয়, এই মানুষগুলা জাহান্নামে যেতে হবে। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। আমরা এই সমস্ত অন্যায় অপরাধগুলোকে কোনো গুনাহই মনে করি না, কিছুই মনে করি না আমরা। সম্মানিত মুসল্লি কিরাম, এরপরে 8 নম্বর হচ্ছে ওই মানুষগুলা জাহান্নামে যাবে খোঁটা দানকারী। কোনো মানুষকে উপকার করেছে, উপকার করার পরে খোঁটা দেয়, এমন মানুষ কিছু আছে না? 5,000 টাকা ধার দিয়েছে, বেচারা ফেরতও দিয়েছে। এরপরে হঠাৎ একদিন কোনো কাজের জন্য বা যে কোনো কায়দায় খোঁটা দেওয়া শুরু করলো, তোকে আমি 5,000 টাকা ধার দিলাম বলে তুই বাঁচিলি, তোর ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারলে আমার জন্য। এই যে আপনি উপকার করার পর খোঁটা দিলেন, বা প্রতিবেশীকে একদিন তরকারি খাওয়াইছেন, খাওয়ার পরে বললেন আমি তোকে একদিন তোর তরকারি দিয়েছিলাম, তুই খাইলি, এই যে আপনি তাকে খোঁটা দিলেন। আল্লাহর নবী বলছেন ওই মুসলমান যারা খোঁটা দেয়, এই মুসলমানগুলা জাহান্নামে যেতে হবে। সকলেই বলি নাউজুবিল্লাহ। এজন্য আপনি মানুষকে উপকার করবেন, ভালো কথা, অনেক সওয়াব মানুষের উপকার করা। দুনিয়ার ভিতর আল্লাহ সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন কাজ সবথেকে বেশি সওয়াব? আল্লাহ নবী বলছেন দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি সওয়াব আছে মানুষকে সাহায্য করা, কোনো বিপদ আপদে মানুষকে সাহায্য করা। তুমি যদি মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে নাও পারো, এরপরেও রাস্তার পরে যদি একটা কাঁটা পড়ে থাকে, একটা ইট পড়ে থাকে, কোনো মানুষের চলাচল করতে যদি কষ্ট হয়, ওই কাঁটা ইট সরে দিতে পারলেও আল্লাহ পাক তোমার আমল নামায় অগণিত সওয়াব লিখে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে কোনো কিছু দেওয়ার পরে খোঁটা দেওয়া যাবে না। এরপরে 9 নম্বর হচ্ছে ওই মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে না, যেই মানুষগুলা চগলখোর, মানুষের সঙ্গে চগলখড়ি করে। চগলখোর কাকে বলে? একজন মানুষের কাছে ভালো হওয়ার জন্য আমার নামে আপনি তার কাছে বদনাম করলেন, আমার নামে সভাপতির কাছে বদনাম করলেন যে হুজুর মোটেও ভালো না, আপনার নামে এই কথাগুলো বলেছে, এতে সভাপতি সাহেবের মন খারাপ হলো। আবার সভাপতির কাছ থেকে কিছু কথা শুনে আসার পরে আমার কাছে বললেন, সভাপতি হুজুর তোমাকে এই কথা বলেছে, একে বলা হয় চগলখোর। একের কথা অন্যের কাছে লাগাই, একেই বলে চগলখোর। এমন কিছু মুসল্লি আছে না নেই? একে বলা হয় চগলখোর। এই চগলখোর আল্লাহর জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। একের কথা অন্যর কাছে লাগাই, মাঝখানে উনি ফেরেশতা সাজতে চায়। ও মনে করছে আমি ভালো মানুষ, কিন্তু আল্লাহ বলছে না, তুই ভালো মানুষ না, তুই সবচাইতে খারাপ মানুষ, তোকে ফেরেশতারা পিটাইতে পিটাইতে জাহান্নামে নিয়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য চগলখড়ি করা যাবে না, চগলখড়ি করা যাবে না।
চগলখুরি নিকৃষ্ট খারাপ মানুষ, এই গীবতকারী আর এই চগলখুর সমাজের একটা বিস্ফোড়া, সমাজের বিস্ফোড়া। বিস্ফোড়া যখন শরীরে হয় সারা অঙ্গ ব্যথা হয়, জ্বর আসে, ঠিক তেমনিভাবে সমাজে যদি চগলখোর থাকে আর গীবত করে থাকে ওই সমাজে জ্বর, ওই সমাজটা অসুস্থ হয়ে যায়। এজন্য চগলখোর থেকে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করে, সকলে বলি আমিন। এরপরে নাম্বার 10, মুসলমান হওয়ার পরেও আল্লাহর জান্নাতে যাবে না যে মানুষগুলা নিজের পিতা মাতার সঙ্গে সম্পর্ক রাখে না, কিন্তু অন্য মানুষকে নিজের পিতার মতো মনে করে। অর্থাৎ ধর্ম আব্বা বলে ডাকে, তুমি আমার আব্বা, কিন্তু নিজের আব্বার খোঁজ খবর নেয় না। নিজের শ্বশুরকে অনেক মহব্বত করে, শ্বশুরের জন্য ফলমূলা কিনে নিয়ে যায়। নিজেও কিন্তু হাদিসে নিষেধ নাই আপনি নিয়ে যান। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় শ্বশুরকে বারবার আব্বা আব্বা করে ডাকে, টাকা পয়সা দেয়, খরচ দেয়, কিন্তু নিজের মা বাবাকে খাবার দেয় না। এমনও কিছু সন্তান আছে না নাই? এই যে সন্তানের সঙ্গে মা বাবার সঙ্গে সম্পর্ক রাখলো না, কিন্তু অন্যের পিতারকে অনেক মহব্বত করলো, নিজের পিতা মনে করলো। আল্লাহর নবী বলছেন এই মানুষগুলাও আল্লাহর জান্নাতে যাবে না, তারাও জাহান্নামের ভিতরে চলে যাবে। সকলেই বলি নাউজুবিল্লাহ। নাম্বার 11, আল্লাহর নবী বলছেন ওই মানুষ মুসলমানগুলা জাহান্নামে যাবে যেই মানুষগুলা গর্ব করে এবং অহংকার করে। গর্ব আমরা সকলেই বুঝি। আমার ছেলে বড় চাকরি করে, আমি গর্ব করে বলি আমার ছেলে 2 লক্ষ টাকা বেতন পায়। অহংকার করে, অহংকার করে চেহারার অহংকার, পোশাকের অহংকার, ক্ষমতার অহংকার। এই অহংকার করে যারা চলবে এই মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলছেন অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আর যে অহংকার করে আল্লাহর চাদর ধরে টান দেয়। যার অন্তরের ভিতরে 1 জাররা পরিমাণ যদি অহংকার থাকে, জাররা কতটুক ছোট, একটা বালিকণা যদি আপনি 80 ভাগ করেন, এই 80 ভাগ কিন্তু চোখে দেখা যাবে না, যন্ত্রের মাধ্যমে দেখতে হবে। এই ছোট্ট একটা জাররার মতন অহংকার যদি আমি, হুজুর আমার কণ্ঠটা অনেক ভালো, মানুষ আমাকে ভালো বলে, এই জন্য আমি অহংকার করলাম, আমি বড় আলেম, আমি অহংকার করলাম। এই যে অহংকারকারী আল্লাহর জান্নাতে যাবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এমনকি তাহাজ্জুদ পড়ে প্রতিদিন, এরপরও আল্লাহ নবী বলছেন অহংকার যার ভিতরে থাকবে ওই মানুষগুলা জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে কথাগুলো গুরুত্বপূর্ণ না? এই কথাগুলো আমাদের শোনার দরকার আছে না নাই? অনেক গুরুত্বপূর্ণ কথা, বিভিন্ন হাদিস থেকে এগুলো নোট করে লিখে নিয়ে এসেছি। এজন্য কথাগুলো আপনারা সুন্দরভাবে শুনছেন, কিন্তু আমার তো অনেক ঘাটাঘাটি করার পরে হাদিসগুলো করা লাগে। এজন্য আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা হাদিস যদি কেউ শোনা এবং বোঝার চেষ্টা করে, তার আমল নামায় কমপক্ষে 500 রাকাত নফল নামাজের সব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা এই পর্যন্ত 11টা হাদিস বললাম, তার মানে 11 দিয়ে 500 রাকাত যোগ দেন কট্টিক হয়। হ্যাঁ, এজন্য গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ছেলেবেলে তো একটু কথা বলবে, ওরা বাইরে যা করে করুক, কিন্তু আমাদের মনোযোগ থাকবে এইদিকে। সম্মানিত মুসল্লিন কিরাম, এরপরে 12 নম্বর হচ্ছে ওই মানুষগুলা আল্লাহর জান্নাতে যাবে না যারা আল্লাহর অনুগত্য করলো এবং রাসূলের অনুগত্য করলো না, তারা হচ্ছেন নাফরমান। আল্লাহর নবী যে আদেশগুলা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করা হচ্ছে ফরজ। তিনি কেমন করে পরিবার চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, কেমন করে রাষ্ট্র চালিয়েছেন, সব কিন্তু রাসূলের আদর্শ। আপনি নামাজ পড়লেন রাসূলের আদর্শ নিয়ে, আপনি খানা খেলেন সুন্নাত অনুযায়ী রাসূলের আদর্শ নিয়ে, মেসওয়াক করলেন রাসূলের আদর্শ নিয়ে, খুব ভালো লাগে। কিন্তু রাষ্ট্র পরিচালনা করলেন রাসূলের আদর্শ দিয়ে না, আবু জেহেলের আদর্শ দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করলেন। এই রাসূলের আদর্শ যারা সব জায়গায় মানবে না, এই মানুষগুলাও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সকলেই বলি নাউজুবিল্লাহ। ওয়াজ আমরা সকলেই করতে ভালোবাসি, ফতোয়া দিতেও আমরা পছন্দ করি। আমাদের বাংলাদেশে অনেক হুজুর আছে শুধু মুখেই বলে এই কাজ, কিন্তু তারা সমাজের ভিতরে এটা বাস্তবায়ন করতে হবে এমন কোনো ভূমিকা রাখে না। আপনি একটা কাগজে যদি লিখে দেন আগুন, ওই কাগজে কিন্তু আগুন ধরানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কি না? গ্যাস লাইট দিয়ে সেলাই দেওয়ার পরে যদি আগুন ধরান, তারপরে আগুন ধরবে।
এরপরে আপনি লিখে দিলেন পানি। এই পানি লেখার সঙ্গে সঙ্গে কিন্তু ভিজে যাবে না, পানির ভিতরে ফেলতে হবে। এরপরে আপনি কোরআনে কারিমের ভিতরে আয়াত আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেলাওয়াত করলাম, সমাজে কোরআন দিন প্রতিষ্ঠিত হবে না। কিয়ামত পর্যন্ত খিলাফত জিকির করবেন, খিলাফত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত কাঁধে কাঁধ মিলে মাঠে ময়দানে প্রত্যেকটি মানুষ না নামবে, ততক্ষণ পর্যন্ত খিলাফত প্রতিষ্ঠিত হবে না। কথাগণ ঠিক কিনা? বাংলাদেশের প্রত্যেকটি আলেম একমত গণতন্ত্র হারাম, কিন্তু ফতোয়া দিয়ে এই পর্যন্ত শেষ মাঠে ময়দানে কোনোদিন নামে না। এই জিকির যত দেয় আপনি কিয়ামত পর্যন্ত করেন না কেন, যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে না নামবেন, কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন হবে না। এই জন্য আল্লাহ রাসূলের আদর্শ মানতেই হবে। আপনি যদি না মানেন জাহান্নামে যাওয়া লাগবে। চলে গেল 12 নম্বর, এবার হচ্ছে 13 নম্বর। আল্লাহর নবী বলছেন, ওই সমস্ত আলেমেরা নিজেকে যশ খ্যাতি করার জন্য ইলম অর্জন করে, মানুষ আমাকে বড় আলেম বলবে, বড় মুফতি বলবে, বড় মুহাদ্দিস বলবে, এমন চিন্তা ফিকির নিয়ে যদি কেউ ইলম অর্জন করে, ওই সমস্ত আলেমেরা আগেই জাহান্নামে চলে যাবে। সকলেই বলি নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ নবী বলছেন, যে মহিলারা তালাক কামনা করে, বারবার বলে আমাকে তালাক দিয়ে দাও, তোমার সঙ্গে যদি আমার বিয়ে না হতো তাহলে আমার ভালো জায়গায় বিয়ে হতো, আমার মতো বউ বলে তোমার ভাত খেয়ে গেল, তুমি যদি না পারো আমাকে তালাক দাও। এই বারবার যারা তালাক কামনা করে, এই মহিলারাও জাহান্নামে চলে যাবে। সকলেই বলি নাউজুবিল্লাহ। এই মহিলাদের ভিতরে এই রোগটা অনেক বেশি, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এরপরে হচ্ছে 13 নম্বর গেল, 14 নম্বর গেল, 15 নম্বর। যে মানুষগুলা চুল সাদা হয়ে গেছে, চুল অনেকের সাদা হয় না, দাড়ি সাদা হয়, এই চুল সাদা দাড়িগুলা কলব যারা ব্যবহার করে, কলব ব্যবহার করবেন না, সম্পূর্ণ নিষেধ। লাল হিজামা ব্যবহার করবেন, এই যে মুরব্বীদের মুখে আসে না লাল দাড়ি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মেহেদি লাগাবেন। এই পাকা কলব যারা করে, আল্লাহ নবী বলছেন সুনাই নাসাইর 4988 নম্বর হাদিস, পাকা সাদা চুল যারা কলব করে, নামাজ রোজা করার পরেও আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। সকলেই বলি নাউজুবিল্লাহ। 16 নম্বর হচ্ছে, ওই মানুষগুলা আল্লাহর জান্নাতে যাবে না। এখানে অনেক বড় ব্যাখ্যা আছে। যারা দুনিয়ার ভিতরে শহীদ হয়েছে, মানুষ তাকে শহীদ বলে ডাকবে, এই জন্য শহীদ হয়েছে। এরপরে যারা দান করে, মানুষ আমাকে দানবীর বলবে, এই দানবীর বলার জন্য যারা দান সদকা করে, এই মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে না। চলে গেল 16 নম্বর, শেষ নম্বর। ওই মানুষগুলা জাহান্নামে যাবে, সময় সংক্ষিপ্ত। যে মানুষগুলা ওয়ারিশকে বঞ্চিত করে, তারা জান্নাতে যাবে না। ওয়ারিশ বুঝেন তো সবাই? নিজের অধীনস্থ যারা ওয়ারিশ, এই সম্পদ থেকে যারা 1 জাররা পরিমাণ সম্পদ থেকে যদি তাকে বঞ্চিত করে, কিয়ামত পর্যন্ত সিজদা দিতে দিতে কপাল কালো হয়ে যাবে, এরপরেও আল্লাহর জান্নাতে সে যেতে পারবে না। এই জন্য ওয়ারিশকে বঞ্চিত করা যাবে না। আমি আপনি তো একদিন থাকবো না। কত মানুষ আছে নিজের সেই একটু খাতা কলমে কম বোঝে, জমির দলিল একটু কম বোঝে, বিভিন্নভাবে তাকে ঠকিয়ে রাখে, তাকে সম্পদ থেকে তাকে বঞ্চিত করে রাখে। এই কাজগুলা করা যাবে না। এজন্য আল্লাহ পাক যেন আমাদেরকে এই 17 প্রকার, এই 17 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ পাক যেন এই 17 শ্রেণীর মানুষদের অন্তর্ভুক্ত আমাদের না করে, আর আমার আপনার ভিতরে যদি এই বদ গুণগুলো থাকে, আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ পাক যেন আমাদেরকে এই 17 প্রকার মানুষ থেকে হেফাজত করে আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করে দেয়। সকলে বলি আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নত পড়ে যারা বাকি আছেন, আপনারা সুন্নত নামাজ আদায় করে নেন।